স্বাধীনতা দিবসে রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে মহুয়া মৈত্র বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান। আবারও রাজনৈতিক বিতর্ক কৃষ্ণনগরে। উল্লেখ্য, দীর্ঘদিন জেলার বাইরে থাকার পর হঠাৎ কৃষ্ণনগর সার্কিট হাউসে আসেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। উল্লেখ্য, ইতিমধ্যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর সেই রাতে জয় শ্রীরাম বিতর্কে উত্তপ্ত কৃষ্ণনগর। মহুয়া মৈত্র যখন সার্কিট হাউসে রয়েছেন, তখন সার্কিট হাউসের বাইরে জেলা শাসকের বাংলোর ঠিক উল্টো দিকে একাধিক বিজেপি কর্মী জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। নাম করে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তারা মুর্দাবাদ স্লোগান দিতে থাকে। এরপর মহুয়া মৈত্র নিজের একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যেখানে তিনি বলেন আজ সন্ধ্যার আগে তিনি সার্কিট হাউসের রুমে প্রবেশ করেন। তিনি তার আগে সার্কিট হাউসে আসার পারমিশন নিয়েছিলেন। সেই অ্যাপ্রুভাল পেয়ে নিজের রুমে তিনি প্রবেশ করেন। দীর্ঘক্ষণ থাকার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তার কাছে ফোন আসে সার্কিট হাউস ছেড়ে দিতে হবে। भारत माता की भारत माता की मामिता हाय 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 मामिता हाय 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 मामिता हाय 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। Happy Independence Day, Freedom at Midnight. সকল কৃষ্ণনগরবাসী, সকল বাংলার মানুষকে আমার ভালোবাসা, অভিনন্দন। ইট ইজ মিডনাইট, ফ্রিডম এট মিডনাইট। আজকে এই ফ্ল্যাগটা ধরে আমি কৃষ্ণনগর সার্কিট হাউসের ঘরে বসে আছি রাত্রি 12:30টায়। আমি সার্কিট হাউসে ঢুকি বিকেল 6:30টায়। আমি দুপুরে সকালে বুকিং করেছি, দুপুরে এসছি এখানে 6:30টায়। সার্কিট হাউসে আমাকে আমার ঘর দেওয়া হয়েছিল, আমি ঘরে এসেছি। ঘরে এসে ঘরে আমাকে বিছনা টিছনা তৈরি, বাথরুম ঠিক, যেখানে আমি সবসময় লাস্ট 7 বছরই আমি কৃষ্ণনগরে যখন যাই এমপি হিসাবে আমি সার্কিট হাউস পাই, সার্কিট হাউসে থাকলাম। সার্কিট হাউসের আমাকে ঘরে চা দিল 7টার সময়। 9:20-তে আমাকে খাবার দিল। আমি খাবার খেয়ে চান করতে যাব, শোয়ার আগে চান করতে যাব। আমাকে 9:50-এ এডিএম ফোন করে বলে যে আমার ওপর থেকে অর্ডার আছে, আপনাকে সার্কিট হাউস ছেড়ে দিতে হবে। আমি বললাম রাত্রির 9:50-এ আমি সার্কিট হাউস কেন থাকবো, ছাড়বো কেন, কারণ? বলে ম্যাডাম আমি জানি না, আমার কোনো কারণ দেননি। উনি বললেন, উনি নিজেই খুব লজ্জা পাচ্ছিলেন। উনি বললেন যে আই হ্যাভ বিন আস্কড টু কনভে দিস ইজ অর্ডার ফ্রম হাইয়ার আপ। তো আমি বললাম আই এম দ্য সিটিং এমপি, আমি রাত্রি 10টার সময় আমাকে ফোন করে আমি সার্কিট হাউস থেকে মোটেই বেরোবো না। তারপরে 10:52-তে 10:52 তারপর আমি ফোন করি, সবাইকে জানাই, আমি টুইটারে করি। 10:52-তে আমাকে হোয়াটসঅ্যাপে এনডিসি একটা মেসেজ পাঠায়, বলে অ্যাজ ডিরেক্টেড। রাত্রি 10:52 মানে প্রায় 11টার সময়। মেসেজে কি আছে? মেসেজে একটা অর্ডার আছে, যেটা আমি টুইট করেছি, একটা চিঠি লেখা, ওপরে অশোক স্তম্ভ টম্ব কিছু নেই, লেখা আছে যে সার্কিট হাউস অ্যানুয়াল পরিষ্কার এবং মেনটেনেন্স হবে, তাই 14 তারিখ বিকেল থেকে, মানে আজকে বিকেল থেকে যেই আমি ঢুকলাম সেই টাইমটা থেকে নাকি সার্কিট হাউসে কোনো সার্ভিস দেওয়া হবে না। আর 14 তারিখের আগে যেই বুকিংগুলো রয়েছে সেই মানুষরা থাকতে পারবে, কিন্তু 14 তারিখের পরে যারা আছে তারা থাকতে পারবেন না, কারণ আমি তো আজকে এসেছি। তার মানে আজকে আমি যখন ওদের বলে দিয়েছি আমি আজকে আসব, যখন আমি এলাম আমার ঘর রেডি, আমার কিছু বলেনি, আমার ড্রাইভার আমার আগে এসছে, কিচ্ছু বলেনি। আমি যখন ঢুকলাম আমার ঘর রেডি, স্টাফ ওপরে চাবি নিয়ে আমার ঘরে আমায় নিয়ে এলো, সবকিছু চলছে, বাথরুমে নতুন সাবান, টুথব্রাশ সবকিছু দেওয়া, বিছনা বানানো, তোয়ালে। আমি জিজ্ঞেস করলো চা খাবেন কিনা, আমাকে চা দিল, 2বার চা দিল। তারপর রাত্রি 2বার জিজ্ঞেস করলো রাত্রিরে কি খাবেন। রাত্রিরে 9:20-তে আমি মেটে ভালোবাসি, আমাকে যাই হোক ভাত দিল, ডাল দিল, মেটের তরকারি একটুখানি দিল, বাঁধাকপি দিল, আমি সব খেলাম 9:20-তে। 9:50-এ আমাকে এডিএম সাহেব ফোন করে বলছেন যে আপনাকে ঘর ছাড়তে হবে। তা আমি যখন ঢুকেছি তখন আপনারা জানতেন না যে আমি রাত্রিটা থাকবো। আপনারা আমাকে ঢুকতে দিলেন, আপনারা আমাকে ঘর দিলেন, আপনারা আমাকে রুম সার্ভিস দিলেন। রাত্রি 10টায় একটা সিটিং মহিলা এমপিকে আপনি বলছেন আপনি বেরিয়ে যান, আর 10:52-তে বলছেন। তারপর আমি ঘরে থাকতে থাকতে আমি সবাইকে ফোন টোন যখন করছি, আমি আওয়াজ আসছে, আমি ভেবেছি বোধহয় বাইরে
কেউ লরিতে যাচ্ছে, ট্রাক যাচ্ছে, এসি চলছিল, দরজা জানলাটা বন্ধ। তারপর আমি 10-15 মিনিট বাদে যখন জানলাটা খুললাম তখন দেখলাম যে এই রাস্তা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে সার্কিট হাউসের বাইরে, যেটা ডিএম বাংলো, এসপি বাংলোর ঠিক অপোজিটে, সার্কিট হাউসের বাইরে একটা বিশাল জমায়েত জয় শ্রীরাম করে চেঁচাচ্ছে। মানে বুঝতে পারছেন, আমাকে রাত্রির 11টায় এডিএম এনডিসি বলছে যে আপনাকে বেরিয়ে যেতে হবে, আর বাইরে ওরা জয় শ্রীরাম করছে, আর ঠিক তার উল্টো দিকে এসপির অফিস, আর হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এখানে কোনো ঝামেলা যেন না হয়। আপনারা সাধারণ মানুষ কোনোদিন, কৃষ্ণনগরের লোক কোনোদিন এসপি অফিসের উল্টো দিকে আসে সার্কিট হাউসের বাইরে জয় শ্রীরাম 100 জন করতে পারতেন? হ্যাঁ, এসপি বাংলোর উল্টো দিকে সার্কিট হাউস। এই হচ্ছে আমার ফ্রিডম এট মিডনাইট, আর আমি কিন্তু করেই ছাড়বো। আমাকে সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট বললো না যে আপনি তো স্বাধীনতা সংগ্রামী, আপনি গুলি ফেস করুন। হ্যাঁ, আমরা স্বাধীনতা সংগ্রামী, আর আজকে 15 অগস্ট, আজকে এই স্বাধীনতা দিবসে আমি বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে বলছি, যেটা জওহরলাল নেহরু আমাদের 1947 15 অগস্টে বলেছিল না, যে ইটস a tryst with destiny and the time has come to redeem our pledge. I will redeem my pledge. আর কি বলেছিল? with freedom comes power and responsibility. This is a sovereign assembly of a sovereign people. আমরা একটা স্বাধীন দেশ, আর আজকে রাত্রি 12টায় ফ্রিডম এট মিডনাইট, আই এম অলসো আ ফ্রি পার্সন অ্যান্ড আই এম আ পিপলস রিপ্রেজেন্টেটিভ। এই স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা জান দিয়েছিল। তাই আজকে ঠিক সুপ্রিম কোর্টের সেই নির্দেশেও আমিও এখানে দাঁড়িয়ে আছি, আমি সার্কিট হাউস ছাড়বো না, এবং বাইরে যতই ক্রাউড থাকুক, তারা দাঁড়াক। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম।